أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কোরআনের দৃষ্টিতে আমরা যদি 19 জন সত্য নবীদের ইতিহাস দেখি, তাহলে এই সত্য নবীদের বিপক্ষে 13টি ফয়সালা আমরা আরব ও কাফের জালেম ফাসেক ইবনে আবদুল্লাহর পক্ষ থেকে শুনব এবং সেইগুলি শুনে আমরা আমাদের জীবন থেকে ডিলিট করে দেব। আসুন আমরা এক এক করে একটু জানি। প্রথম হলো, আপনাকে আমাকে জানতে হবে যারা কোরআনের বিরুদ্ধে ফয়সালা দিবে, সে যেই হোক না কেন, গুলাম আহমদ কাদিনী হোক, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম হোক, মোহাম্মদ ইয়াকুব আল কুলাইনি হোক, মোহাম্মদ ইসমাইল আল বুখারি হোক, যেই হোক না কেন, আমাদেরকে আমাদের জীবন থেকে তাদেরকে বাদ দিয়ে দিতে হবে। এই কোরআনের 5 নম্বর সূরা আল মায়েদার 43 থেকে 50 আয়াতগুলি যখন আমরা পড়ি, তখন এই আয়াতগুলি থেকে আমরা কি জানতে পারি? আমাদের মাঝে রয়েছে এই বিশেষ আইনের গ্রন্থ আত-তাওরাত। এর ভিতরে আল্লাহ তাআলার হুকুম লেখা রয়েছে। এ থেকে যদি আপনি আমি মুখ ফিরিয়ে নিই, তাহলে আপনি আমি মুমিন হতে পারবো না। আর এই বিশেষ আইনে আত-তাওরাতে সঠিক পথের বিবরণ এবং আলো মজুদ রয়েছে। এই বিশেষ আইন মতে সকল নবীগণ কি করেন? ইয়াহকুমু বিহান নাবিয়ুন, ফয়সালা দেন। এখন এই তাওরাত মতে যে ব্যক্তি যারা ফয়সালা দিবে না, এমন ধারা বিচারকদেরকে আল্লাহ বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তাদেরকে আয়াত গোপনকারী কাফের বলা হয়েছে। আর 45 আয়াতে বলা হচ্ছে তারাই হচ্ছে অপরাধী জালিম। আর 47 আয়াতে বলা হচ্ছে তারাই হচ্ছে মুক্তমনা ফাসেক। তো এই আয়াতগুলির দৃষ্টিতে আমরা কোরআনের 19 জন নবীদের পক্ষ থেকে যে প্রচার এবং প্রসার, এই আয়াতগুলি সত্যায়িত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। তার ভিতরে 1 নম্বর আমরা দেখব, যার সাথে আরবের ইতিহাসের একজন ব্যক্তি ইবনে আবদুল্লাহ পাঙ্গা নিয়েছে। তো 1 নম্বর পাঙ্গা কি? 2 নম্বর সূরা আল বাকারার 187 আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, সিয়ামের রাত্রে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ বৈধ করা হয়েছে। আবার সিয়ামকে রাত্রি পর্যন্ত কি করা হয়েছে? পূর্ণ করার কথা বলা হয়েছে। আবার তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় তাদের সাথে সঙ্গত হইও না, এটিও আল্লাহ তাআলার নির্দেশ। তো আল্লাহ তাআলার এই সীমারেখা আল্লাহ বলছেন যে এটি অতিক্রম করা যাবে না। তো ইতিকাফ কালে যা যা করণীয় তা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন 2 নম্বর সূরা আল বাকারার 187 আয়াতে। ইবনে আবদুল্লাহ সাহেব কাফের জালিম এবং ফাসেক হয়ে কি ফয়সালা দিলেন, সেটি আমরা যদি আবু দাউদ এবং মিশকাতে দেখি, ইতিকাফকারীর পক্ষে এই নিয়ম করা আবশ্যক, সে যেন কোনো রোগী দেখতে না যায়, কোনো জানাজাতে উপস্থিত না হয়, স্ত্রী সহবাস না করে এবং তার সাথে ঘেঁষাঘেঁষি না করে, কোনো আবশ্যকে বের না হয় যদি না তার জন্য বাধ্যতামূলক হয়ে পড়ে। এছাড়া ইতিকাফ হয় না সিয়াম ব্যতীত এবং ইতিকাফ হয় না জামে মসজিদ ব্যতীত। আল্লাহ কিন্তু এই ধরনের নিয়ম করেননি, কিন্তু এই নিয়মগুলি আমরা পাচ্ছি কোত্থেকে? কোরআন বিরোধী একজন ব্যক্তির নামে চালিয়ে দেওয়া হচ্ছে হাদিসে সাহাবার পক্ষ থেকে। 2 নম্বর পাঙ্গা আমরা দেখব, 7 নম্বর সূরা আল আরাফের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বলে দাও আল্লাহ নিজ বান্দাদের জন্য যেসব
সাজসজ্জার বস্তু এবং বিশুদ্ধ জীবিকা সৃষ্টি করেছেন তা কে হারাম করেছে? কুল মান হাররামা জিনাতাল্লাহ। দুনিয়ার জীবনে বিশেষ করে কিয়ামতের দিনে এই সমস্ত তাদের জন্য যারা ঈমান আনে। এরূপে আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য আয়াত বিশদভাবে বয়ান করে থাকি। এখান থেকে আমরা জানলাম সাজসজ্জার কোনো জিনিস পুরুষদের ব্যবহার হারাম করা হয়নি, এমনকি স্বর্ণেও না। কিন্তু বুখারী মুসলিম এসে পাঙ্গা নিচ্ছে ইবনে আব্দুল্লাহর পক্ষ থেকে, স্বর্ণ এবং রেশমের ব্যবহার আমার উম্মতের নারীদের জন্য হালাল এবং পুরুষদের জন্য হারাম। তিরমিজি, নেসাই, মিশকাতেও রয়েছে, কোরআন কিন্তু বলল না। তো এইভাবে যদি আপনি মনে করেন ইবনে আব্দুল্লাহর কথা আপনাকে মেনে চলতে হবে, তাহলে অন্তত আপনার ঈমান থাকবে না। 3 নম্বর পাঙ্গা আসুন আমরা একটু জেনে নিই। 2 নম্বর সূরা আল বাকারার 239 আয়াতে বলা হচ্ছে, তোমরা আল্লাহকে স্মরণ করবে যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, যা তোমরা জানতে না। আর 4 নম্বর সূরা আন-নিসার 103 নম্বর আয়াতে বলা হচ্ছে, যখন তোমরা নামাজ সমাপ্ত করবে তখন দাঁড়িয়ে বসে এবং শুয়ে আল্লাহ তাআলার স্মরণ করবে। আর 7 নম্বর সূরা আল আরাফের 55 নম্বর আয়াতে বলা হচ্ছে, তোমরা বিনীতভাবে ও গোপনে তোমাদের রবকে ডাকবে, রব সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আবার 7 নম্বর সূরা আল আরাফের 205 নম্বর আয়াতে বলা হচ্ছে, তোমার রবকে মনে মনে সবিনয় এবং সংকোচ চিত্তে অনুচ্চ স্বরে প্রত্যুষ এবং সন্ধ্যায় স্মরণ করবে এবং গাফিল হবে না কখনো। এর সাথে পাঙ্গা নেওয়া হয়েছে, বুখারী এবং মুসলিমে রয়েছে, যদি সে জিকির করে, আমাকে মানুষ দলে জিকির করি, আমি তাকে তাদের অপেক্ষা উত্তম দলে। আল্লাহর একদল অতিরিক্ত পর্যটক ফেরেশতা রয়েছেন যারা জিকিরের মজলিস তলাশ করে বেড়ান। যখন এমন কোনো মজলিস পান যাতে আল্লাহর জিকির হচ্ছে, তারা তাদের সাথে বসে যান এবং একে অন্যের সাথে পাখা মিলিয়ে জিকিরকারীদের হতে এই নিকটতম আসমান পর্যন্ত স্থানকে ঘিরে নেন। মিশকাতেও রয়েছে। আর জান্নাতের বাগান হলো জিকিরের হালকা, মিশকাতেও রয়েছে। কোরআনের সাথে পাঙ্গা নেওয়ার জন্য এই কথাগুলি ইবনে আব্দুল্লাহ আরব থেকে বলে দিল, আর হাদিসে সাহাবাতে রেকর্ড হয়ে গেল। আর আজ আমাদের দেশের 1,20,000 ধর্মের খড়ে পড়ানো হয়, অথচ কোরআনের কোনো একটি আয়াতে এই জিকিরের মাহফিল নিয়ে কথাই বলছে না। 4 নম্বর পাঙ্গা আসুন আমরা একটু দেখে নিই। 2 নম্বর সূরা আল বাকারার 177 আয়াতে বলা হচ্ছে, পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরানোতে কোনো পূর্ণ হবে না, কিন্তু পূর্ণ আছে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করাতে, আখেরাতে, মালাইকা, 114টি সূরার একটি গ্রন্থের এবং সকল নবীদের উপরে ঈমান আনলে। আর আল্লাহ তাআলার প্রেমে আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, পথিক, প্রার্থীদের এবং যারা মুক্তি লাভ করতে চায় তাদের জন্য অর্থ দান করলে, সালাত প্রতিষ্ঠিত করলে এবং যাকাত দিলে, আর প্রতিশ্রুতি দিয়ে তা পূর্ণ করলে, অর্থ সংকটে, দুঃখ ক্লেশে এবং সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করলে, এরাই তারা যারা সত্যবাদী, এরাই মুত্তাকিন। আর 9 নম্বর সূরা তাওবার 119 আয়াতে বলা হচ্ছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। বুখারী মুসলিম এসে পাঙ্গা কি নিয়েছে? তোমরা সত্যকে আঁকড়িয়ে ধরো, কেননা সত্য পূর্ণের দিকে নিয়ে যায় আর পূর্ণ জান্নাতের দিকে নিয়ে যায়। আর যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং সত্য বলতে চেষ্টা করে, আল্লাহ তাআলার কাছে তাকে সত্যবাদী বলে লিপিবদ্ধ করা হয়। মিশকাতেও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সত্যবাদীদের সংজ্ঞা দিয়ে দিলেন, কিন্তু সেখানেও এসে ইবনে আব্দুল্লাহর পাঙ্গা। তো কোরআনের প্রত্যেকটি আয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করা। তাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের কোনো একটি কথা ইসলামের সাথে সম্পৃক্ত হতেই পারে না। 5 নম্বর পাঙ্গা আসুন আমরা একটু দেখে নিই। 7 নম্বর সূরা আল আরাফের 54 আয়াতে বলা হচ্ছে,
তোমাদের রব আল্লাহ, যিনি আকাশমণ্ডলীয় পৃথিবী 6টি পিরিয়ডে সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশে সমাসীন হন আর সূর্য, চন্দ্র ও নক্ষত্ররাজি যা আল্লাহ তাআলার আজ্ঞাধীন তা তিনি সৃষ্টি করেছেন। বুখারী মুসলিম এসে পাঙ্গা নিয়েছে। মোহাম্মদকে বলতে শুনেছি সাদ ইবনে মুয়াজের মৃত্যুতে আরশ নড়েছিল। অতঃপর এক বর্ণনায় আছে সাদ ইবনে মুয়াজের মৃত্যুতে রহমানের আরশ কেঁপে উঠেছিল। কোরআন কিন্তু বলছে না এই ধরনের কথা, আর কোরআনের এই ধরনের বকওয়াস কথাগুলি বলার দরকার তো নেই। 6 নম্বর পাঙ্গা যদি আমরা দেখি, 31 নম্বর সূরা লুকমানের 34 আয়াতে বলা হচ্ছে কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহ তাআলার নিকট রয়েছে। আর 7 নম্বর সূরা আল আরাফের 187 আয়াতে বলা হচ্ছে মানুষেরা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন ঘটবে, বলে দিবে এই বিষয়ের জ্ঞান শুধু আমারই রবের কাছে রয়েছে, শুধু তিনিই যথাকালে তা প্রকাশ করবেন। কিন্তু মুসলিম হাদিসে কি রয়েছে? আবু দাউদ, নিসাই, ইবনু মাজাহ, দারমি এবং বাইহাকিতে, তিরমিজিতে এবং মুয়াত্তা ইমাম মালিকে জুমার দিন ব্যতীত কিয়ামত কায়েম হবে না, মিশকাতেও রয়েছে। এই কথা তো কোরআন বলছে না, কিন্তু কোরআনের আয়াতের সাথে পাঙ্গা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম। 7 নম্বর পাঙ্গা আসুন আমরা একটু জেনে নিই। 5 নম্বর সূরা আল মাইদার 3 এবং 4 আয়াত দুটির দৃষ্টিতে যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে ট্রেনিং প্রাপ্ত কুকুর যাদেরকে তোমরা শিক্ষা দিয়েছ, যেভাবে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, তারা যা তোমাদের জন্য ধরে আনে তা ভক্ষণ করবে এবং এতে আল্লাহ তাআলার নাম নিবে। 2 নম্বর সূরা আল বাকারার 173, 6 নম্বর সূরা আল আনামের 145, 16 নম্বর সূরা আন নাহলের 115 আয়াতগুলি আমরা যদি দেখি, তো এই আয়াতগুলি থেকে আমরা জানতে পারি তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস আর আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে ইনভোগ করা সব জিনিসগুলি। আবার শ্বাসরোধে মৃত জন্তু, প্রহারে মৃত জন্তু, পতনে মৃত জন্তু, শৃঙ্গাঘাতে মৃত জন্তু এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু, তবে যা তোমরা জবে করতে পেরেছ তা ব্যতীত। বুখারী মুসলিম এসে পাঙ্গা কি নিচ্ছে? যদি কুকুর শিকার ধরে তোমাদের জন্য রেখে দেয় আর যদি তুমি তাকে এমন অবস্থায় পাও যে সে তাকে মেরে ফেলেছে কিন্তু তার কোনো অংশ খায়নি, তখন তুমি তা খেতে পারবে। আবার বলা হচ্ছে যদি কুকুরগুলো শিকার ধরে আনে তোমাদের জন্য, তবে তা খেতে পারবে। একজন ব্যক্তি মোহাম্মদকে জিজ্ঞাসা করল যদি তারা শিকারকে মেরে ফেলে তবুও? মোহাম্মদ বললেন যদিও তারা মেরে ফেলে তবুও। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মরা জন্তু খেতে নিষেধ করেছেন। আট নম্বর পাঙ্গা কি? 2 নম্বর সূরা আল বাকারার 197 আয়াতে বলা হচ্ছে হজ হয় সুবিদিত মাস সমূহে। অতঃপর যে কেউ এই মাসগুলোতে হজ করা স্থির করে তার জন্য হজের সময় স্ত্রীর সম্ভোগ কলহ বিবাদ বিধেয় নয়। 5 নম্বর সূরা আল মায়েদার 1ম আয়াতে বলা হচ্ছে চতুষ্পদ জাবর কাটা প্রাণী তোমাদের জন্য হালাল করা হয়েছে, তবে ইহরাম অবস্থায় শিকার করা বৈধ মনে করবে না। আবার 5 নম্বর সূরা আল মায়েদার 95-96 আয়াত দুটিতে বলা হচ্ছে ইহরামে থাকাকালে তোমরা শিকার জন্তু হত্যা করবে না, তোমরা যতক্ষণ ইহরামে থাকবে ততক্ষণ স্থলে শিকার তোমাদের জন্য হারাম। বুখারী মুসলিম এসে পাঙ্গা নিয়েছে। রাসূল কি করেছেন? জিলহজের 4 তারিখে বলেন তোমরা হালাল হও এবং আপন স্ত্রীর সাথে মিলো। আরাফাতে উপস্থিত হওয়ার মধ্যে 5 দিন বাকি আছে, এমন সময় মুহাম্মদ আমাদেরকে স্ত্রীর সাথে মিলিত হওয়ার অনুমতি দিলেন। মুসলিম এবং মিশকাতেও রয়েছে। মুহাম্মদ মাইমুনাকে বিবাহ করেছিলেন ইহরাম অবস্থায়। আবার শিকারের গোশত ইহরামেও তোমাদের জন্য হালাল, যদি না তোমরা নিজেরা শিকার করো অথবা তোমাদের জন্য শিকার করা হয়। আবু দাউদ, নিসাই এবং তিরমিজিতেও রয়েছে। ইহরাম অবস্থায় মুহাম্মদ তার সঙ্গীরা হাদিয়ার একটি পক্ষীর মাংস খেয়েছিলেন। মুসলিমে রয়েছে, মিশকাতেও রয়েছে।
তো কোরআন কিন্তু বলছে না ইহরামের সময় বিবাহ, স্ত্রী মিলন এবং পশু পাখি শিকার করা, কিন্তু এখানেও পাঙ্গা রয়েছে ইবনে আব্দুল্লাহর। তো মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িত করা আয়াতের বিরুদ্ধে সব সময় পাঙ্গা নিয়েছে আরব ইবলিস। 9 নম্বর পাঙ্গা আসুন আমরা দেখি। আমরা যদি 8 নম্বর সূরা আল আনফালের আয়াত নম্বর 41-এ দেখি, সেখানে বলা হচ্ছে, তোমরা সবাই জেনে রাখবে লাভ হিসাবে তোমরা যা কিছু পাবে তা থেকে 5 ভাগের 1 ভাগ আল্লাহ ও তার রাসূলের জন্য, তার ঘনিষ্ঠতর আত্মীয়দের জন্য, এতিম অনাথদের এবং কোরআনের কাজে যারা ব্যস্ত তাদের জন্য। যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি আস্থাবান হয়ে থাকো আর আমি আমার বান্দার কাছে পার্থক্যের সময় যা কিছু দিয়ে থাকি, যখন তোমরা একে অন্যের মুখোমুখি হয়ে থাকো, যখন সাদাকা এবং খুমুসের যে অর্থ একসাথে হয় তার উপরে যদি আস্থাবান হয়ে থাকো, আসলে আল্লাহ তাআলাই যে সকল বিষয় শক্তির একমাত্র অধিকারী। একটু চিন্তা করে দেখুন, এখানে খুমুস নিয়ে কথা বলা হচ্ছে, আবার এর সাথেও পাঙ্গা রয়েছে বুখারীতে, যাতে আকাশ বা প্রবাহমান কূপ পান করে অথবা যা নালা দ্বারা সিক্ত হয় তাতে উসর হচ্ছে 10 ভাগের 1 ভাগ, আর যা সেচ দ্বারা সিক্ত হয় তাতে অর্ধ উসর 20 ভাগের 1 ভাগ মিশকাতে রয়েছে। তোমরা রূপার সদকা দাও, প্রত্যেক 40 দিরহামে 1 দিরহাম, 190তেও সদকা নেই, কিন্তু রূপা 200 দিরহামে পৌঁছবে তখন তাতে 5 দিরহাম। তিরমিজি, আবু দাউদ এবং মিশকাতেও রয়েছে। কোরআন তো খুমুসের বিধান দেয়। আপনি যদি 100 টাকা লাভ হিসেবে পান, তার 5 ভাগের 1 ভাগ 20 টাকা দিয়ে দিতে হবে। আপনি 100 ঘন্টা জীবিত থাকলেন, তার থেকে আপনাকে 20 ঘন্টা 5 ভাগের 1 ভাগ কি করতে হবে? 100 ঘন্টার মধ্যে আপনাকে 20 ঘন্টা দিয়ে দিতে হবে। তো 24 ঘন্টার দিনের মধ্যে রাত দিনে আপনি বেঁচে থাকলেন, 4 ঘন্টা 48 মিনিট দিতে হবে। এটি হচ্ছে ইসলামের খুমুস। 10 নম্বর পাঙ্গা আসুন আমরা একটু জেনে নিই। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 110 নম্বর আয়াতে বলা আছে, আল্লাহ এবং রহমান বলে ডাকতে হবে। এছাড়া আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর সিফাতি নাম রয়েছে, সেই নামে ডাকা যাবে। আবার 7 নম্বর সূরা আল আরাফের 180 আয়াতে বলা হচ্ছে, আল্লাহ তাআলার জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামেই ডাকতে হবে। আল্লাহ তাআলার নামের ব্যাপারে যারা বেয়ারা করবে তাদেরকে ছেড়ে দিতে হবে। আমরা যদি এই কোরআনের 19 নম্বর সূরা মারিয়ামের 7 নম্বর আয়াত দেখি, সেখানে জাকারিয়া এবং ইয়াহিয়া পাই। 3 নম্বর সূরা আল ইমরানের 36 আয়াতে মারিয়াম পাই। আবার 5 নম্বর সূরা আল মায়েদার 163 আয়াতে আমরা নূহ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন, সুলাইমান, দাউদ এগুলি পাই। প্রচলিত রিওয়ায়াত এসে তিরমিজিতে কি বলা আছে, মিশকাতে কি বলা আছে, মুহাম্মাদের নাম এবং উপনাম একত্রে একই ব্যক্তির জন্য রাখতে নিষেধ করা হয়েছে। যেমন মুহাম্মদ আবুল কাসেম, এটি বলা নিষেধ। কোরআন কিন্তু এই ধরনের কথা বলছে না, কিন্তু রিওয়ায়াত এসে ইবনে আব্দুল্লাহর রিওয়ায়াত এসে পাঙ্গা নিচ্ছে। 11 নম্বর পাঙ্গা আমরা যদি দেখি, 2 নম্বর সূরা আল বাকারার 229 আয়াতে বলা আছে, তালাক দুবার, আত-তালাকু মাররাতান, অতঃপর স্ত্রীকে হয় বিধিমতো রেখে দিবে অথবা মুক্ত করে দিবে। এখানে পাঙ্গা কি? ইবনে আব্দুল্লাহর পক্ষ থেকে এক ব্যক্তি বলল, আমার স্ত্রীকে 100 তালাক দিয়েছি, এখন আমার প্রতি কি নির্দেশ? মুহাম্মদ বলেছে, 3টির দ্বারাই তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, আর 97টি দ্বারা তুমি আল্লাহর কিতাবের সাথে বিদ্রুপ করেছ। মিশকাতে রয়েছে। ওমর একসাথে 3 তালাক কার্যকরী করেছেন। কোরআন কিন্তু আত-তালাকু মাররাতান বলে দিল। তো এইভাবে 1400 বছর থেকে যে গন্ডগোলগুলি আমরা দেখছি কোরআনের সাথে,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িত করা আয়াতের সাথে পাঙ্গা নিয়েছে আরব্য, তাগুত প্রধান, আয়াত গোপনকারী, মুক্তমনা, অপরাধী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম। 12 নম্বর পাঙ্গা কি? 2 নম্বর সূরা আল বাকারার 125 আয়াতে বলা হচ্ছে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নাও। সেখানে আমরা দেখতে পাই দৈনিক সেখানে 5 ওয়াক্তে 17 রাকাত পড়া হয়, জুমার সময় 2 রাকাত, আবার তারাবির সময় 27 রাকাত। এর সাথে পাঙ্গা হলো আব্দুর রহমান বিন আব্দুল কারি ওমরের সাথে রমজানের এক রাত্রে দেখলেন লোক সকল বিভিন্ন দলে বিভক্ত, কেউ একা নিজে সালাত পড়ছে আর কারো পিছনে ক্ষুদ্র একটি দল সালাত পড়ছে। তাই দেখে ওমর বললেন, যদি এদের আমি একজন ইমামের পিছনে একত্র করে দিই তাহলে অনেক ভালো হবে। অতঃপর এই ব্যাপারে তিনি দৃঢ় ইচ্ছা ও পূর্ণ সংকল্প গ্রহণ করেন এবং তাদেরকে উবাই বিন কাব সাহাবীর পিছনে একত্রিত করে দেন। আব্দুর রহমান বলেন, অতঃপর আমি আরেক দিন তার সাথে মসজিদে গেলাম, দেখলাম লোকজন তাদের ইমামের পিছনে সালাত পড়ছেন। তা দেখে ওমর বললেন, এ কি উত্তম বিদআত, নতুন আবিষ্কার। তৎপর তিনি বললেন, লোক সকল তোমরা যে সময় ঘুমিয়ে থাকো সেই সময়টি হচ্ছে ওই সময় হতে উত্তম যাতে তোমরা নামাজ পড়তে থাকো। আব্দুর রহমান বলেন, উত্তম সময় অর্থে তিনি শেষ রাতকে বুঝিয়েছেন। তো এই যে কথাগুলি কোরআন বিরোধী, এগুলি আমরা দেখতে পাচ্ছি সেই আশারায়ে মুবাশশারা কথিত, 4 জন খলিফা কথিত এবং একজন আরব্য ইবলিস, তাগুত প্রধান, শয়তান, ফাসেক, কাফের এবং জালিম ইবনে আব্দুল্লাহর পক্ষ থেকে। 13 নম্বর এবং শেষ পাঙ্গা কি? 9 নম্বর সূরা তাওবার 81-82 আয়াত দুটিতে আল্লাহ বলেন, যারা পিছনে রয়ে থাকে তারা আল্লাহ তাআলার রাসূলের বিরুদ্ধাচরণ করে বসে থাকাতে আনন্দ বোধ করে এবং তাদের ধনসম্পদ ও জীবন দ্বারা আল্লাহ তাআলার পথে সংগ্রাম করা, চেষ্টা সাধনা করা অপছন্দ হয় এবং তারা বলে, গরমের মধ্যে অবিছানে বের হওয়া যাবে না। তুমি বলে দাও, উত্তাপে জাহান্নামের আগুন প্রচণ্ডতম। যদি তারা বুঝতো, অতএব তারা কিঞ্চিৎ হেসে নিক, তারা প্রচুর কাঁদবে তাদের কৃতকর্মের ফলস্বরূপ। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে জাহান্নামের আগুনের বর্ণনা দিয়ে দিলেন। জাহান্নামের আগুন প্রচণ্ডতম। বুখারী মুসলিম বলছে, তোমাদের আগুনের উত্তাপ জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। কোরআন বলেনি, কিন্তু ইবনে আব্দুল্লাহ সাহেব এই মতবাদ দিয়ে চলে গেলেন। আর সেই মতবাদগুলি আজ মুসলমান সমাজের মাদ্রাসাগুলিতে পড়ানো হয়। আমরা রবের শান্তির রাজ্যে যারা মুসলিম রয়েছে, আমরা কোনোভাবেও আল্লাহ রাব্বুল আলামিনের কোনো একটি আয়াতের সাথে পাঙ্গা নিতে পারবো না। যদি নিই তাহলে আপনার আমার ঈমান অন্তত থাকবে না। তাই আসুন কোরআন মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িত করা আয়াত মেনে চলি, আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের পক্ষ থেকে যে সমস্ত রিওয়ায়াত দেওয়া হয়েছে সেগুলি টোটাল আমরা বয়কট করি।